হ্যালো, আসসালামু আলাইকুম। আমি আনামুল করিম। আজকে এই অধ্যায়ে আমি আপনাদের সাথে আলোচনা করব অ্যাস্টারিক্স নিয়ে। তো অ্যাস্টারিক্স আসলে কি? অ্যাস্টারিক্স বলতে পারেন একটা আইপি টেলিফোন সার্ভিস। তো আপনাকে অ্যাস্টারিক্স নিয়ে কাজ করতে গেলে আপনাকে প্রথমেই আপনাকে লিনাক্স সম্পর্কে ধারণা থাকতে হবে। তো লিনাক্সের ওই নলেজ থেকেই আপনি মূলত অ্যাস্টারিক্সের মধ্যে কাজ করতে পারবেন। তো অ্যাস্টারিক্স আমরা লিনাক্সের মধ্যেই মূলত ইনস্টল করতে হয়, যেটা আপনি উবুন্টুতে করতে পারেন, সেন্টোসে করতে পারেন। তো আমরা এই অধ্যায়ে সেন্টোস 7.8 এর মধ্যে ইনস্টল করব। তো যার জন্য অবশ্যই আমি আগেও বলতেছি যে আপনাকে অ্যাস্টারিক্স নিয়ে কাজ করতে গেলে অন্তত টুকিটাকি নলেজ থাকতে হবে আপনার লিনাক্স সম্পর্কে। তো এই অধ্যায়ে একেবারে প্রথমেই আমি আপনাদেরকে দেখাবো যে অবশ্যই সেন্টোস 6.8টা কীভাবে ইনস্টল করবেন এবং তারপরে অ্যাস্টারিক্স কীভাবে ইনস্টল করবেন, এবং ডে বাই ডে আমরা অ্যাস্টারিক্সের সকল নলেজ সম্পর্কে জানব। তো অবশ্যই প্রথমে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা সেন্টোসটা ডাউনলোড করবেন। দেন আপনি প্রথমে ওয়েবসাইটে আসবেন, দেন সেখান থেকে আমরা ওল্ডার ভার্সন থেকে এখানে ক্লিক করব। দেন আমরা যদি নিচের দিকে আসি তাহলে আমরা এখানে দেখব যে সেন্টোস 6.8, যেখানে আপনার 32 বিট এবং 64 বিট আছে। তো আপনি যেটাই ইনস্টল করেন কোনো সমস্যা নাই। তো এই ক্ষেত্রে আমরা 32 বিটের মধ্যে কাজ করব, এজন্য আমরা এখানে ক্লিক করব। এখান থেকে আপনি এখানে অনেক কান্ট্রি মিরর আছে, যেখান থেকে আপনি সেন্টোস 6.8 ডাউনলোড করতে পারেন। তো আমরা এখানে mirror.dhaka.com থেকেই ডাউনলোড করব। আর এর জন্য আমরা প্রথমেই এখানে আপনি অবশ্যই সেন্টোস 6.8 i3 মিনিমালটা ইনস্টল করতে পারেন, কোনো সমস্যা নেই। তো আমরা মিনিমাল নিয়েই কাজ করব। তো আপনি এখানে ক্লিক করলেই ডাউনলোড অপশনটা আসবে এবং আপনি এখান থেকে ডাউনলোড করে নেবেন। তো আমার যেহেতু ডাউনলোড করা আছে এজন্য আমি এখন করতেছি না। ওকে, দেন আমি এটা ভিএমওয়্যারের মধ্যে যেহেতু করতেছি, আপনি এখান থেকে সিডি রোমের মতোই আপনি ইউএসবি দিয়েও করতে পারেন, সিডি রোম দিয়েও করতে পারেন, এবং আপনি এখান থেকে আইএসওটা দেখিয়ে দিয়ে এখান থেকে করতে পারেন। তো আপনি যেখানে আইএসওটা ডাউনলোড করে রাখছেন বা যেখানে আপনার ইমেজ ফাইলটা রাখবেন সেখান থেকে আপনি এভাবে দেখিয়ে দিলেই হবে। দেন আপনি ওপেন দিবেন। ওকে, দেন আমরা মেশিন চালু করব। আমরা প্রথমটা সিলেক্ট রেখে এন্টার করব। ভিএমওয়্যার থেকে কার্সরটা তুলতে গেলে কন্ট্রোল অল্টার চাপলে আপনার মাউসের কার্সরটা উঠবে এবং আপনি ক্লিক করলে আবার নামবে। তো এই অবস্থায় আমরা ডিস্ক ফাউন্ডারটা আমরা অবশ্যই স্কিপ করে যাব, যেহেতু আমরা ইমেজ ফাইল থেকে ইনস্টল করতেছি। এখান থেকে আমরা নেক্সট করব। দেন এটা নেক্সট ইংলিশে রেখে আমরা নেক্সট করব। এখানে ইউএস রেখে নেক্সট। আমরা এখানে বেসিক স্টোরেজ ডিভাইস রেখে নেক্সট করব। দেন apply my choice to all driver with undetected partition
অর ফাইল সিস্টেম। আমরা ইয়েস ডিসকার্ড এনি ডাটা এটা করবো। আমরা যে স্পেস অ্যালোকেট করছি যেখান থেকে কোনো ডাটাই আমাদের দরকার নেই, তবে আমরা ইয়েস ডিসকার্ড এনি ডাটা দিয়ে আমরা হোস্ট নেম দিতে পারি। এখানে হোস্ট নেম যা আছে আপাতত এটাই থাক, আমরা পরে ভিতরে চেঞ্জ করে নেব। দেন নেক্সট। তো এখান থেকে আমরা টাইম জোনও সিলেক্ট করে দিব। এশিয়া ঢাকা দিতে পারি আমরা, এশিয়া ঢাকা। দেন নেক্সট। এখান থেকে অবশ্যই আমরা একটা পাসওয়ার্ড ইউজ করতে হবে, আর পাসওয়ার্ডটা অবশ্যই 1 2 3 ABC দিবেন না, একটু ডিফিকাল্ট পাসওয়ার্ড দিবেন। দেন নেক্সট। আমরা ইউজ অল স্পেস রাখবো। আমরা আমাদের যে হার্ড ডিস্ক অ্যালোকেট করছি পুরো স্পেসটাই ব্যবহার করতে চাই, এজন্য আমরা এটা রেখেই নেক্সট করব। রাইট চেঞ্জ টু ডিস্ক। আমরা ডেস্কটপ মোড রাখতে পারি, তারপরে মিনিমাল ডেস্কটপ, মিনিমাল বেসিক সার্ভার। তা আমরা অবশ্যই এখানে মিনিমাল রাখবো, রেখে দেন নেক্সট করতে পারি। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আমাদের মাত্র 227টি প্যাকেজ ইনস্টল হবে, আর বাকি যে প্যাকেজগুলো দরকার হবে আমাদের স্ট্যাটিক্স নিয়ে কাজ করতে গেলে আমরা সেগুলো নিজেরাই এক এক করে ইনস্টল করে নিব। তো এখানে অবশ্যই একটু সময় লাগবে। ওকে, এই অবস্থায় আমরা রিবুট করব। দেন আমাদের স্যান্টোস ইনস্টল হয়ে যাবে, আমাদের স্যান্টোস ইনস্টলেশন কমপ্লিট হয়ে যাবে। রিস্টার্ট, রিবুট। লোকালহোস্ট লগইন, আমরা রুট পাসওয়ার্ড যেটা দিয়ে আসছে সেটা আমি এখানে স্যান্টোস ইউজ করছি। আমরা এখানে লগইন করতে পারছি। সো আমাদের এই পর্যায়ে ইনস্টলেশন শেষ এবং এটার মধ্যে স্টারিক্স ইনস্টল করব। দেন তো আজকে এই ভিডিওতে এতটুকুই। তো সবাইকে অনুরোধ রইল আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের যদি কোনো কোয়ারি থাকে, কোনো কোশ্চেন থাকে অবশ্যই জানাবেন, কমেন্টস করবেন এবং আমাকে ইন্সপায়ার করার জন্য অবশ্যই হেল্প করবেন। ধন্যবাদ সবাইকে।